উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস পাইপলাইনের উভয় দিকের ১০ ফুটের ভেতরে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখলকৃত ভূমি উদ্ধার করতে তৃতীয় দফা অভিযান শুরু করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বুধবার সকালে জৈন্তাপুরের ঘাটের চটি এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করে জালালাবাদ গ্যাস। পরবর্তীতে সিলেট সদর উপজেলার সীমান্তিক আবাসিক এলাকা বটেশ্বর চুয়াবহর পীরের বাজার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। জালালাবাদ গ্যাস সূত্র জানায়, দেবপুর কুমারগাঁও আবাসিক এলাকায় উচ্চচাপ বিশিষ্ট ৪০০ কিলোমিটার গ্যাস পাইপলাইনের পাশ ঘেঁষে জালালাবাদ গ্যাসের অধিগ্রহণকৃত কয়েক শতক ভূমি রয়েছে। ওই ভূমির ৩০ কিলোমিটার পাইপলাইনের উপর অবৈধভাবে সীমানা প্রাচীর, বাড়ি, দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন স্থানীয়রা। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে এর আগে গত ১৬ মার্চ ও ২৬শে আগস্ট ২ দফা অভিযান চালানো হয়। বুধবার তৃতীয় দফা অভিযান পরিচালনা করে ২০ কিলোমিটার পাইপলাইনের ভূমি দখলমুক্ত করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেজবা উদ্দিন ও জালালাবাদ গ্যাসের উপমহাব্যবস্থাপক আমিরুল ইসলাম। জালালাবাদ গ্যাসের অধিগ্রহণকৃত ভূমিতে বসতবাড়ি স্থাপিত উচ্ছেদ সংক্রান্ত টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব ডিজিএম আমিরুল ইসলাম বলেন, গ্যাস নিরাপত্তা আইনে রয়েছে উচ্চচাপ বিশিষ্ট গ্যাস পাইপলাইনের উভয় পাশে ন্যূনতম ১০ ফুট করে মোট ২০ ফুটের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা বিধি বহির্ভূত। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং আগামীতে দক্ষিণ সুরমা ও পাঠানটুলা এলাকায় অভিযান পরিচালিত হবে। তিনি বলেন, আমাদের এ অভিযানের পূর্বে বছরখানেক সময় ধরে কয়েকবার তাদেরকে নোটিশ দেওয়া হয়, পাশাপাশি মৌখিকভাবে অবগত করা হলেও তারা তা আমলে নেননি। আমরা নোটিশ দিছি, একবার, দুইবার, তিনবারও দিছি, অনেকে ২বারও দিছি। আবার নিজেরা আইসা পাইপ বার করিয়া তাদের চিহ্নিত করে দিছি এবং সীমানা মার্কিং করে দিছি, লাল দাগ দিয়ে দিছি যে এই পর্যন্ত আমাদের জালালাবাদ গ্যাসের জায়গা পাইপ থেকে উভয় দিকে ১০ ফুট করে ২০ ফুট ক্লিয়ার করার জন্য।